হ্যালো লাভলি পিপল, আপনারা যদি পাড়ার খেদি পিসির বরের সাথে ঝগড়া করে ৬৮টা ঘুমের ওষুধ খাওয়ার পরেও বেঁচে থাকার গল্প আর পাঁচু কাকার পকেটে করে চুল নিয়ে যে ঘুগনির দোকানে চুল মিশি দিয়ে ঘুগনিওয়ালার সাথে ঝগড়া করার গল্প শুনতে শুনতে ক্লান্ত, তাহলে আমি বলবো আপনারা সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আজকে আপনাদেরকে আমি স্পেস সায়েন্সের একটা দারুণ হিস্ট্রি শোনাবো। তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে স্পেস সায়েন্সের একটা দারুণ মাস। তার কারণ নাসা প্রায় ৫৪ বছর পরে আবার চাঁদে অ্যাস্ট্রোনটদেরকে পাঠাচ্ছে। এইখানে সবথেকে মজার ব্যাপার, নাসা এখনো পর্যন্ত প্রায় ৬টা অ্যাপোলো মিশনে অ্যাস্ট্রোনট পাঠিয়েছে, ১২ জন অ্যাস্ট্রোনটকে পাঠিয়েছে। তারা সবাই হচ্ছে পুরুষ অ্যাস্ট্রোনট। এই প্রথম কোনো একজন মহিলা অ্যাস্ট্রোনট হচ্ছে চাঁদে যাচ্ছে, তার নাম ক্রিস্টিনা কচ। মানে দ্যাট ইজ কল্ড women empowerment. So that is called women empowerment. So she is the inspiration of the all girls who wants to do the science. প্রত্যেকটা মেয়ের জন্য যারা সায়েন্স পড়তে চায় তাদের জন্য একটা ইন্সপিরেশন। যাই হোক, আমি আর্টেমিস মিশনের সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলতে চাই না, আপনারা জানতেই পারবেন, আমি হয়তো পরে ভিডিও দেবো। কিন্তু আজকে যেটা বলতে চাই যে আজকে একটা কুকুরের নিয়ে গল্প। কুকুরটার নাম হচ্ছে লাইকা। তার আগে বলি যে এই স্পেস হিস্টোরি কিভাবে, মানে স্পেসে যাওয়া হিস্টোরিটা কিভাবে শুরু হলো। ১৯৫৪ সালে প্রথম ১৯৫৪ সাল নাগাদ, মানে যখন ঠান্ডার যুদ্ধ, কোল্ড ওয়ার চলছে হচ্ছে আমেরিকা রাশিয়ার মধ্যে, তখন এই স্পেসে কার বেশি জ্ঞান, কার বেশি শক্তি, সেই স্পেস অধিকার করার জন্য হচ্ছে আমেরিকা আর হচ্ছে রাশিয়ার বিরাট যুদ্ধ চলছে, কে প্রথম স্পেসে যেতে পারে। সো সেই সময় ১৯৫৪ সালের 4 অক্টোবর প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল রাশিয়া, যার নাম ছিল হচ্ছে স্পুটনিক 1। এর ঠিক ১ মাস পরে সেই স্পুটনিক 1-এ কিন্তু কোনো রকম কোনো কিছু ছিল না, মানে কোনো, মানে শুধুমাত্র একটা স্যাটেলাইট ছিল, যেখানে হচ্ছে সেই স্যাটেলাইটে শুধুমাত্র হচ্ছে রেডিও সিগন্যাল পাঠানো হয়েছিল। ঠিক ১ মাস পরে হচ্ছে ১৯৫৪ 3 নভেম্বর রাশিয়া স্পুটনিক 2 স্যাটেলাইট পাঠায় হচ্ছে স্পেসে। এই স্যাটেলাইটটাতে ওরা প্রথম কোনো হচ্ছে লিভিং ক্রিচার পাঠায়। সেই মানে লিভিং ক্রিচার পাঠানোর উদ্দেশ্য ছিল যে স্পেসের লিভিং ক্রিচারটা কীরকম বিহেভ করবে সেটা জানার দরকার ছিল। তার জন্য প্রথম কোনো লিভিং ক্রিচার পাঠানো হয়, সেটা ছিল একটা কুকুর। এই লাইকা ছিল হচ্ছে মস্কোর রাস্তার কুকুর। তার কারণ সেই সময় কেউ তার বাড়ির পোষা কুকুরকে তো স্যাক্রিফাইস করতে চায় না। তো তার জন্য তারা একটা রাস্তার পোষা কুকুরকে ধরে ট্রেনিং দিয়ে লাইকাকে পাঠিয়েছিল হচ্ছে স্পেসে। সেহেতু বিজ্ঞানীরা ভেবেছিল যে লাইকা হয়তো কিছুদিন বেঁচে ছিল, বাট অ্যাকচুয়ালি ততদিন বেঁচে ছিল না। কিছু ঘন্টার পর মধ্যেই গরমে হচ্ছে লাইকা স্পেসের বাইরে মারা গিয়েছিল। এই লাইকাই প্রথম যে স্পেসে গিয়ে দেখিয়েছিল যে লিভিং স্পেসিসও স্পেসে যেতে পারে। তো লাইকার যে যদিও লাইকাকে ফিরিয়ে আনা হয়নি, লাইকা কিছুক্ষণের, যেটা বললাম, কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছিল। কিন্তু লাইকার এই যে স্যাক্রিফাইস, সেটা কিন্তু এখনো বিজ্ঞানীরা মনে রেখেছেন। তাই হচ্ছে লাইকার অনেক মনুমেন্টও অনেক জায়গায় স্পেস সেন্টারে রাখাও আছে। আর লাইকার এই অভিজ্ঞতা থেকেই রাশিয়া প্রথমবার ১৯৬১ সালের ১২ই এপ্রিল ইউরি গাগারিনকে হচ্ছে স্পেসে পাঠিয়েছিলেন। তিনি প্রথম স্পেসে যাওয়া কোনো একজন মানুষ। যাই হোক, আপনাদের যদি এই রকম স্পেস রিলেটেড, সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।